জাপান মানেই যে এক্সপেন্সিভ এই কথাটা তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। আর সেটা যদি ডিমের ক্ষেত্রে হয় তাহলে তো আরও বেশি। তো কালকে আমরা ৩ ট্রে ডিম কিনেছিলাম। ইন্ডিয়াতে যেমন ১ ট্রে ডিমের মধ্যে ৩০টা করে ডিম থাকে, এখানে কিন্তু ১ ট্রেতে ১০টা ছিল। মানে আরও বেশি হয়তো আছে, আমি অতটা খেয়াল করে দেখা হয়নি। তবে একটা ট্রের মধ্যে ১০টা করে আছে। তো আমরা ৩ টে নিয়ে এসেছিলাম এরকম ট্রে। তো ২ টো নরমাল ডিমের ট্রে আর একটা হচ্ছে একটু স্পেশাল, যেটা এখানে গোকুও তামাগো বলে। যাই হোক, তো সেই ডিমগুলো আমরা নিয়ে এসেছি। নিয়ে আসার পর আজকে দেখি কোনো কারণবশত গোছাতে গিয়ে ৩ টে ট্রের ডিম আমার হাত থেকে পড়ে যায়। তো পড়ে গিয়ে ওখান থেকে মাত্র আমি ৮ টা ডিম বাঁচাতে পেরেছি। তো সেটাও আমি তোমাদের সাথে চলো শেয়ার করি কী করেছি চলো। তো এই যে এখানে এই প্লাস্টিকে মুড়ে সব ফেললাম, আমি হ্যান্ড গ্লাভস পরে কাজ করছি। আর এইটুকু ডিম আমি বাঁচাতে পেরেছি। তো আমি তো হাসছি এখন, দেখা যাক আমি যা কাল খাবো ভগবান জানে। তো এই হয়েছে, আরও কিছু ডাস্টবিনে ফেলে দিয়েছি এই যে। তো দেখা যাক কি হয়। আর এখানে ২ রকমের ডিম ছিল, দেখতেই পারছো। এখানে ২টো রকমের ডিম ছিল, নিচেরটা হলুদ আর এটা লাল। তো পুরো নষ্ট করে ফেলেছি আমি, এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হচ্ছে। আর এখান থেকে মাত্র ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৮টা ডিম আমি বাঁচাতে পেরেছি। তো এখন ফ্রিজে এই ৮টা ডিম বেঁচে আছে, তাও এর মধ্যে একটা ফাটা আর একটা আগের ডিম আছে। আর এখানে আমি লেবুটা অর্ধেক কেটে রেখেছি, তো ইগনোর করো এটা। আর র্যাপ করিনি, ইচ্ছে করে তাড়াহুড়ো করে রেখে দিয়েছি। আর এখানে আগের একটা লাল ডিম ছিল। তো এই হয়েছে ঘটনা। বকা তো অনেক খাবো, জানি না কি হবে। তো আজকে আমার কপালে অনেক কষ্ট আছে রে জিয়া, তার আগে তুই খায়া দায়া পোক্ত হয়ে থাক। আর এই যে এখন আম নিয়ে বসেছি, দেশে এখনো আম হচ্ছে গাছে। আর এটা হচ্ছে মেবি থাইল্যান্ডের আম, জানি না। তো অনেক টেস্টি, বেশ ভালো খেতে। এর আগেও অনেকবার অন্য আমগুলো নিয়ে এসেছিলাম, ভীষণ বাজে খেতে ছিল, একটা তো নষ্টই বেরিয়েছে। তবে এই আমটা বেশ ভালো। এই পয়লা বৈশাখের দিন হচ্ছে দিয়েছিলাম পুজো, ওই আমটা একদম বাজে ছিল। ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম, সত্যি কেটে কুটে কোনো রকম দিতে পেরেছিলাম। আর এই আমটা অনেক টেস্টি। আমার তো এখন টেনশনে আছি, কী যে হবে ভগবান জানে। খেদে পিঠটাকে ঠিকঠাক করে রাখি, যদি কেলানি দিতে হয়। তো কেমন লাগলো বলো।